বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছেলেকে বন্য প্রাণীতে তাড়া করেছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কে বন্য প্রাণীর হাত থেকে বাঁচলেও বাঁচতে পারে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এ বন্য প্রাণীর হাত থেকে বাঁচলেও বাঁচতে পারে, কারণ এর হাতে একটি বন্দুক রয়েছে, কিন্তু বি এর হাতে একটি কুড়াল রয়েছে। এবার এই স্কুল ব্যাগটি থেকে জ্যামিতি বক্সটি বার করে নিলাম। তারপরে ব্যাগগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ব্যাগগুলির উপরে নজর রাখা, যেমন এই মেয়েটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন ব্যাগটি থেকে জ্যামিতি বক্সটি বার করলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ব্যাগটি থেকে জ্যামিতি বক্সটি বার করলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন পুলিশ অফিসার ফোনের মাধ্যমে জানতে পারলেন একজন ধনী ব্যক্তির বাড়িতে অনেক টাকা চুরি হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন তদন্ত করবার জন্য। তিনি ধনী ব্যক্তিটির বাড়িতে পৌঁছে প্রথমে ব্যক্তিটির কাছ থেকে জানতে চাইলেন তার কারোর উপরে সন্দেহ আছে কিনা। ধনী ব্যক্তিটি জানালেন তার 2 মেয়ে এবং স্ত্রীর উপর সন্দেহ আছে। পুলিশ অফিসারটি বেরিয়ে গেলেন তাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য। জিজ্ঞাসাবাদের সময় ধনী ব্যক্তির এই মেয়েটি বলল সে স্নান করছিল, তাই সে টাকা চুরির ব্যাপারে কিছুই জানে না। আর এই মেয়েটি বলল বাড়ির জলের পাম্প খারাপ হয়ে গেছিল, তাই সে কলের মিস্ত্রি ডাকতে গিয়েছিল, সেও টাকা চুরির ব্যাপারে কিছুই জানে না। সবশেষে ধনী ব্যক্তির স্ত্রী বললেন তিনি জামা কাপড় কাচ্ছিলেন, তাই তিনি টাকা চুরির ব্যাপারে কিছুই জানেন। তিনজনকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ অফিসারটি বুঝতে পারলেন কে টাকা চুরি করেছে। এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এ বি ও সি এর মধ্যে কে ধনী ব্যক্তির টাকা চুরি করেছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বি অর্থাৎ ধনী ব্যক্তি দ্বিতীয় মেয়ে টাকা চুরি করেছে, কারণ সে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল বাড়ির জলের পাম্প খারাপ হয়ে গেছে। তাই যদি হয় তাহলে বাকি দুজন জলের কাজ করছিল কি করে?